নেপাল ভ্রমণের আজ শেষ পর্ব, তাই সাক্ষী হলাম এক অলৌকিক সকালের। পোখরার বিখ্যাত সারাংকোট সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয়ের প্রথম কিরণ যেন মনকে পরিপূর্ণ করে দিল এক অনন্য অনুভূতিতে। সানরাইজ দেখতে হলে ভোর 3টে থেকে প্রস্তুতি নিতে হয়, আর যখন সূর্য মেঘ পেরিয়ে উকি দেয় মনে হয় যেন হিমালয়ের দেবতা নিজেই হাসছেন। সকালটা শুরু হয়েছে এক নতুন উদ্দীপনা নিয়ে। ব্রেকফাস্ট সারতেই আমাদের গাড়ি এসে থামল গুপ্তেশ্বর মহাদেব গুহার সামনে। আমরা এখন এসেছি গুপ্তেশ্বর মহাদেব। এখান থেকে আমাদের তলাতে নেমে যেতে হবে। এখানে গুহা আছে আর ঝর্ণাও আছে, তো অনেকগুলো সিঁড়ির ধাপ নামতে হবে। আর এখানে আরেকটা কথা, প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু পৃথক পৃথক টিকিট কাটতে হয়। এখানে ইন্ডিয়ান নাগরিকদের জন্য 65 টাকা পার হেড পড়বে। পোখরার কাস্কি জেলার ছোড়পাটানের ডেভিস জলপ্রপাতের ঠিক বিপরীতেই অবস্থিত এই গুহাটি। বিশ্বাস করা হয় ডেভিস ফল থেকে যে জল প্রবাহিত হয় সেটি এই গুহার ভেতর দিয়ে বয়ে যায়। অন্ধকার জল চুইয়ে চুইয়ে পড়ছে, দেখুন পুরো ভেজা। চলো চলো ভেতরে ঢোকো। এটা পুরো ভেতর দিয়ে ঢুকতে হবে এরকম গুহা। গুপ্তেশ্বর মহাদেবের ইতিহাস শুরু হয় 16 শতাব্দীতে। স্থানীয় কিছু মানুষ একদিন ঘাসে ঢাকা এক জায়গা পরিষ্কার করতে গিয়ে এই গুহার সন্ধান পান। 772 মিটার নিচে অবস্থিত এই গুহাকে বলা হয় নেপালের দীর্ঘতম গুহা। শুধু তাই নয়, ভেতরে তারা দেখতে পান মহাদেব, পার্বতী, নাগেশ্বর আর সরস্বতীর মূর্তি। তবে একটা কথা বলে রাখি, যাদের শ্বাসকষ্টের সমস্যা ও হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এটি নয়। কিন্তু আপনি যদি নামতে পারেন দেখবেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। মন্দির দর্শন শেষে ফিরলাম হোটেলে। লাঞ্চ তৈরি, সবাই ক্লান্ত কিন্তু পরিতৃপ্ত। আর শুনে নিলাম সহযাত্রীদের মূল্যবান কিছু বক্তব্য। দারুণ এই দৃশ্য দেখলাম, এ প্রকাশ করতে পারবো না ভাষায়। আমরা সব থেকে বেশি যেটা সানরাইজ দেখলাম, ওর যে সূর্যের একটা আভা, ওই যে একটা জ্যোতি, ওই জিনিসটাকে আমি বুঝিয়ে বলা যাবে না। রাজস্থানে আমি 4 ধাম গিয়েছি, কেদারনাথ গিয়েছি। আচ্ছা আচ্ছা, যার জন্য রাজস্থানে আমি সুন্দরবন গিয়েছি, ওর পরিষেবাটা খুবই ভালো লেগেছে। তিনও ট্যুরের শেষে খুব ভালো লাগলো এবং আরও আবার আসা হবে। পরিষেবা খুব ভালো, খাওয়া দাওয়ার অবস্থাও খুব ভালো। রাজের সঙ্গে এটা আমাদের দ্বিতীয়বার। সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া, আমাদের থাকা কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু না। খুব সুন্দরভাবে আমাদের সময় কেটে গিয়েছে। শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে আমার এই দ্বিতীয় যাত্রা। এর আগে আমি 4 ধাম যাত্রা করেছি, এবারে এই নেপাল এলাম। তো শ্রীকৃষ্ণ ট্যুর ট্রাভেলসের যিনি কর্ণধর, তো রাজুদার ব্যবহার খুব ভালো লেগেছে আমার, এবং পরিষেবাও যথেষ্ট ভালো। মর্নিং সবাইকে। আজকে আমাদের নেপালের আমরা আছি এবং সেখান থেকে আমরা যাচ্ছি লুম্বিনীতে। তো পোখরা থেকে লুম্বিনী মোটামুটি অ্যাভারেজলি 6 ঘন্টা মতন সময় লাগবে, তাই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়ছি। এরপর শুরু হলো ভ্রমণের শেষ অধ্যায়, লুম্বিনীর উদ্দেশ্যে যাত্রা। পাহাড়কে পিছনে ফেলে ক্রমশ আমরা এগিয়ে চলেছি লুম্বিনীর পথে। এসে থামলো, এখানে আমরা লাঞ্চ করব। আর জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম। ছোট্ট একটা মার্কেট আছে, এই যে ছোট্ট একটা মার্কেট। এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে মেনুতে আছে উচ্ছে ভাজা, আলু শাকের ঘন্ট আছে, ডাল, আর এখানে আছে ভাত। আর হ্যাঁ, শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নেক্সট কি প্ল্যান রয়েছে সেটাও একটু জেনে নিয়ে চলুন। এটা হচ্ছে 23 বছরের কোম্পানি, আর এর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমাদের সামনের হচ্ছে রাজস্থান আছে, কাশ্মীর আছে, আন্দামান আছে। হোটেল এবং গাড়ি বুকিং সমস্ত কিছুই পরিষেবা দেওয়া, প্যাকেজ ট্যুর এবং স্কুল ট্যুর সবই করা হয়। কেউ যদি আমাদের সাথে কাস্টমাইজ ট্যুর করতে যায় সেটাও প্রোভাইড করা হয়। আমাদের যোগাযোগের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে। অবশেষে পৌঁছালাম লুম্বিনীতে, গৌতম বুদ্ধের জন্মস্থান। এটি নেপালের রূপান্দেহী জেলায় অবস্থিত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বেশ খানিকক্ষণ জার্নি হলো, আমরা এখন মোটামুটি লুম্বিনীতে এসে পৌঁছেছি। হোটেলে ঢুকিনি, তার আগে যেহেতু 5টা সাড়ে 5টার মধ্যে বিভিন্ন বৌদ্ধ স্তূপ বন্ধ হয়ে যাবে,
তো আমরা লুম্বিনীর এই বৌদ্ধ স্তূপে আসলাম, যদিও এটা খুব পুরনো নয়, সুন্দরভাবে নির্মাণ হয়েছে। এখানে আছে অসংখ্য বৌদ্ধ স্তূপ। থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, ভারত প্রতিটি দেশের ধ্যান ধারণা মিশে আছে এই প্রাঙ্গণে। প্রতিটি স্তূপ যেন এক এক দেশ থেকে আসা প্রার্থনার প্রতীক। সবশেষে পৌঁছালাম সেই স্থানে যেখানে খ্রিস্টপূর্ব 623 সালে রানী মায়াদেবীর গর্ভে জন্ম নেন সিদ্ধার্থ, যিনি পরবর্তীতে হলেন গৌতম বুদ্ধ। এখানে প্রবেশ মূল্য ভারতীয় টাকায় মাত্র 80, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটি এখানে কেনা যায় না, সেটা হলো অন্তরের শান্তি। ক্যামেরা করার অনুমতি নেই, তাই চোখে নয় মনের মধ্যে রাখলাম এই দৃশ্যটিকে। বিকেল 5টায় বন্ধ হয়ে যায় বিশ্ব শান্তির এই প্রাঙ্গণ, আর সন্ধ্যা নামে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। নেপাল ট্যুরে আজকে আমাদের শেষ দিন। তো আজকে ট্রেন রয়েছে, আগামীকাল সবাই যে যার বাড়িতে পৌঁছাবে। অবশ্যই ট্যুরটায় নানা রকম মজা হলো, আর বাকি মজা বাড়িতে সবাই এনজয় করবে নানা অভিজ্ঞতা শেয়ার করে। এবার ফেরার পালা নিজের দেশ। এসে পৌঁছালাম বর্ডারে। এই কদিনে কত অচেনা মানুষ আপন হয়ে গেল, আর মানুষকে নিকট করার দায়িত্ব নিয়েছে শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তবে বিকালে ট্রেন ধরার আগে আমরা এসে পৌঁছালাম গোরক্ষনাথ মন্দিরে। গুগলে হয়তো ইতিহাস পাওয়া যায়, কিন্তু এখানে দাঁড়িয়ে বুঝলাম ইতিহাসের গন্ধ কেমন হয়। শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেল হিপ 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 হিপ। আপনারাও চাইলে আসতেই পারেন শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। স্ক্রিনে নম্বর তো দেওয়াই রইল। আর নেপালের অন্তিম পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবশেষে বলি, আবার প্রস্তুত মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইউর সেলফ।